তৃণমূল নেতার রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বসিরহাটে। প্রাক্তন আইএনটিটিইউসি নেতা বাবুলাল সাধুকা দীর্ঘদিন বসিরহাটে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন। পরবর্তীতে রাজ্য কমিটির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরিবারের দাবি, সরকার পরিবর্তনের পর থেকেই তিনি মানসিক ও রাজনৈতিক চাপে ভুগছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তার ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় সন্দেহ করেন। বহুবার ডাকাডাকির পরও সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এদিকে স্থানীয় সূত্রের খবর, বাবুলাল সাধুকার বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক অটো চালকদের কাছ থেকে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ ছিল। শ্রমিক সংগঠনের প্রভাব খাটিয়েই এলাকায় দীর্ঘদিনের প্রভাব খাটিয়ে টাকা তুলেছেন। এরপর সরকারের পালাবদল হতেই মানসিক অবসাদে ভুগছিলেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্বাস্থ্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। আমাদের কাছে এটা খুব বেদনার, প্রথম দিনকার কি কারণে এটা করলেন, এটা আমাদের কাছে অজানা। দীর্ঘদিন ধরে 4 তারিখের রেজাল্টের পরের থেকে উনি বাড়ির থেকে বেরোতেন। আমায়ও 1-2বার ফোন করেছেন, আমার সঙ্গে দেখা করে আমি বলেছিলাম যে আসুন। এটা কি পারিবারিক কোনো কি মনে হচ্ছে না, আমরা তো না এর আসবেন কি করে বুঝি। সার্বিকভাবে যখন বাবুলালদাকে কেউ ডেকেছে, বাবুলালদা তার পাশে থেকে। দেখুন, একটা মানুষ তো দোষে গুণে হয়, সব তো তার ভুল থাকবে, সব তার ঠিক থাকবে, এরকম তো ব্যাপার না। সে এটা ঠিক যে সে তৃণমূলও করতো এবং আইএনটিটিউসির একটা নেতৃত্ব স্থানীয় জায়গায় দাঁড়িয়েছে। এখন আমরাও বুঝতে পারছি না যে কি ঘটনা ঘটে গেছে। আমার যতদূর মনে হয় পারিবারিক কোনো ঘটনা না, এখন মানসিক নিশ্চয়ই কোনো একটা যন্ত্রণা হয়তো এসছে, সেই যন্ত্রণা থেকেই আজকে তিনি সুসাইড করতে বাধ্য হয়েছে। না, এরকম কোনো এখনো পর্যন্ত আমার কাছে এরকম রিপোর্ট। হারার পরের থেকে উনি ম্যাক্সিমাম সময় ঘরেই কাটাতেন এবং থাকার চেষ্টা করতেন ঘরের মধ্যে।